Hello everyone, welcome to Juvenile Gurukul's another episode of Christmas to Full Marks 40 Days of Board Prep Secrets. এই এপিসোডে আমি অমল চন্দ্রনাথ উপস্থিত হয়েছি হোয়াট অ্যাকচুয়ালি স্কোরস ইন ফিজিক্স নিয়ে। প্রথমে আমি জুভেনাইল গুরুকুলের সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই প্রশংসনীয় উদ্যোগের জন্য। সাথে সাথে তাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাকে তাদের এই কাজের সাথে যুক্ত করে নেওয়ার জন্য। এখানে প্রথমে আমি একটু বলে রাখতে চাই যে চাষির ক্ষেত্রে তাদের সারা বছরের পরিশ্রমের পর তারা খুব উৎসাহী হয়ে পড়ে ফসল তোলার সময়। ঠিক আমরা যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি, তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদেরও ঠিক এটাকে ফসল তোলার সময় হিসেবে বিবেচনা করো। যে পরিশ্রম করেছে সারা বছর, কিভাবে ভালোভাবে ফসলটাকে আমরা তুলতে পারি, অর্থাৎ বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে পারি। তাহলে এক্ষেত্রে কতগুলো বিশেষ বিশেষ জিনিস মনে রাখতে হয়। আজকে আমি সিলেবাস থেকে শুরু করে তার যে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে তা নিয়ে আলোচনা করব। পরবর্তী এপিসোডগুলোকে আমরা আরো বিস্তৃতভাবে আলোচনা যাব কিভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি। তাহলে দেখে নেওয়া যাক আজ ফিজিক্স ওয়েটিস্টি কি আছে। আমাদের দুটো ইউনিট আছে ফিজিক্সে, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4। ইউনিট 3 কি আছে? ন্যাচারাল ফেনোমেনন, অ্যান্ড 4-এ আছে এফেক্টস অফ কারেন্ট। বোর্ডের যে স্যাম্পল কোশ্চেন পেপার দেওয়া আছে, স্যাম্পল কোশ্চেন পেপার অনুযায়ী দেখা যায় বা সিলেবাসেও মেনশন করা আছে, ন্যাচারাল ফেনোমেনা থেকে থাকবে 12 মার্কস, ফ্রম ন্যাচারাল ফেনোমেনন, অ্যান্ড এফেক্টস অফ কারেন্ট থেকে থাকবে 13 মার্কস। এবার দেখে নেওয়া যাক সিলেবাস সম্পর্কে। সিলেবাসে কি আছে? মূলত ন্যাচারাল ফেনোমেননে আছে আমাদের লাইটের দুটো পার্ট, একটি আছে রিফ্লেকশন অ্যান্ড রিফ্রেকশন। রিফ্লেকশন পার্টটিতে আছে রিফ্লেকশন অফ লাইট বাই কার্ভড সারফেসেস। রিফ্লেকশন অফ লাইট বাই কার্ভড সারফেসেস। এ প্রসঙ্গে একটু বলে রাখতে হয় যে লস অফ রিফ্লেকশন সম্পর্কে কোনো কিছুই মেনশন করা নেই, কিন্তু আমি বলবো তোমাদেরকে প্রথমে লস অফ রিফ্লেকশন সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবে। ইমেজেস ফর্মড বাই স্ফেরিক্যাল মিরর্স, সেন্টার অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল ফোকাস, ফোকাল লেংথ, মিরর ফর্মুলা অ্যান্ড ম্যাগনিফিকেশন। একটা বিষয় দেখো যে মিরর ফর্মুলার ডিরাইভেশন নট রিকোয়ার্ড, অনলি দ্য ফর্মুলা ইজ essential, derivation not required. অন্যদিকে রিফ্লেকশনে কি আছে? মেনশন করা আছে লস অফ রিফ্লেকশন। রিফ্লেকশনে কিন্তু মেনশন নেই। তা অনেক সময় আমরা কি লস অফ রিফ্লেকশনটাকে বাদ দিয়ে দিই, কিন্তু না, পরীক্ষায় আসতে পারে, এক্সামে আসতে পারে। দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্লেকশন অফ লাইট by spherical lens, image formed by spherical lenses, lens formula, again derivation not required, lens formula only, derivation not required. Then magnification and power of lens. তাহলে এই দুটো পার্ট কি? রিফ্লেকশন অ্যান্ড রিফ্রেকশন। দেন the human eye and colorful world. The human eye
and colorful world. Very important portion. Functioning of a lens and in human eye. Functioning of lens in human eye. মেনশন করা আছে শুধুমাত্র লেন্স, but the different parts of the eye, iris, then the pupil সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অনেক সময় কোশ্চেন পেপারে সেট করা হয়। দেন ডিফেক্টস অফ ভিশন এন্ড দেয়ার কারেকশনস, অ্যাপ্লিকেশনস অফ স্ফেরিক্যাল মিরর্স এন্ড লেন্সেস। এই পোর্শনটা যদিও দেওয়া আছে হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ডে, কিন্তু কোশ্চেনগুলো অনেক সময় আগের পোর্শনে সেট করা হয়। মিররের সাথে মিরর ফর্মুলার সাথে মিররের ইউজ, লেন্স ফর্মুলার সাথে সাথে লেন্সের ইউজটা অনেক সময় করানো। Another part, reflection of light through a prism, dispersion of light, scattering of light, applications in the daily life, excluding color of the sun at sunrise and sunset. Previously ইয়ারগুলোতে ছিল, এগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি থাকবে এখান থেকে? রিফ্লেকশন অফ লাইট থ্রু এ প্রিজম, ডিসপারশন অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট, অ্যাপ্লিকেশন ইন ডেইলি লাইফ। অর্থাৎ এই দুটো জিনিস অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন পার্টটিতে পড়ছে। এরপর দেখো কি আছে, আমাদের ইউনিট 4, ইলেকট্রিসিটি, দ্য এফেক্টস অফ কারেন্ট। দুটো পার্ট আছে, কারেন্ট, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি কি আছে? ইলেকট্রিক কারেন্ট, potential difference and electric current, Ohm's law, resistance, resistivity, factors on which the resistance of a conductor depends, series combination of resistors, parallel combination of resistors and its applications in daily life, heating effect of electric current and its applications in daily life, electric power, interrelation between PVI and R, অর্থাৎ পাওয়ার, ভোল্টেজ or potential difference, electric current and resistance. তারপরে পোর্শনটি হলো ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। এই অংশে কি আছে? ম্যাগনেটিক ফিল্ড, ফিল্ড লাইন্স, field due to a current carrying conductor and field due to a current carrying coil or solenoid, দুটোকে একসঙ্গে করা আছে। আমাদের বইয়ে অনেক সময় লেখা থাকে কারেন্ট ক্যারিং লুপ। ফোর্স অন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ডিরেক্ট কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, frequency of alternating current, advantage of AC over DC, domestic electric circuit। এই হলো আমাদের টোটাল ফিজিক্স সিলেবাস। নেক্সট চলে যাচ্ছি আমরা আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। কি কিভাবে পেপার সেট হয়, ফিজিক্সের পেপারটি কি কিভাবে সেট করা হয়। অনেকগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে কি ধরনের কোশ্চেন থাকে, কিভাবে থাকে। ফার্স্ট দেখো ভিএসএ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এতে কি কি আছে? মাল্টিপল চয়েস কোশ্চেন, অ্যাসারশন এন্ড রিজনিং। অনেক সময় কি করে ম্যাচিং দেওয়া হয়। এই তিনটে অংশ থেকে থাকবে কি টোটাল
তিনটে কোশ্চেন থাকবে, এর মধ্যে কোনো ইন্টারনাল চয়েস থাকবে না। তিনটি দেওয়া থাকবে, তিনটি, দুটো এমসিকিউ থাকে সাধারণভাবে, একটি থাকে অ্যাসারশন এন্ড রিজনিং। দুটো থাকবে এমসিকিউ, দুটো সাধারণভাবে দুটো এমসিকিউ আর একটি অ্যাসারশন রিজনিং। দেন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, means 2 marks question or 3 marks question, 2 marks or 3 marks। কি থাকছে টোটাল? 2 marks এ থাকছে দুটো, 3 marks এ থাকছে তিনটে। আর কি থাকবে? কেস বেসড কোশ্চেন অথবা কম্প্রিহেন্সিভ টাইপ কোশ্চেন। সেখানে কি থাকবে? 4 মার্কসের একটি কোশ্চেন থাকবে, 4 মার্কসে। তারপরে চলে যাচ্ছি আমরা লার্জ অ্যান্সার টাইপ। লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে মাত্র একটি। তাহলে টোটাল কতটি কোশ্চেন হচ্ছে আমাদের? 3 to 5, 3, 8, 9, 10, টোটাল 10টি কোশ্চেন থাকছে। আমরা আরেকটু দেখে নেই, আমরা এবার কি আশা করছি। এটা তো সবসময় ঠিক থাকে না, তথাপি মোটামুটি আমরা আশা করছি এবার যে ইউনিট 3-তে থাকবে দুটো এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং একটি অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেন, অর্থাৎ তিনটে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনই ইউনিট 3 অর্থাৎ লাইট এন্ড কালারফুল ওয়াল থেকে থাকার সম্ভাবনা। ইউনিট 3 থেকে আরো থাকবে 2 মার্কসের একটি কোশ্চেন, 3 মার্কসের একটি কোশ্চেন এবং কেস অর প্যাসেজ টাইপ যে কোশ্চেনটি, এটিও ইউনিট 3 থেকে থাকার সম্ভাবনা বেশি। ইউনিট 4 থেকে তাহলে আর শর্ট অ্যান্সার টাইপ থাকার সম্ভাবনা নেই। ভেরি শর্ট অ্যান্সার টাইপ যেটা এমসিকিউ বা অ্যাসারশন রিজনিং থাকার সম্ভাবনা খুব কম। থাকবে কি? 2 মার্কসের একটি কোশ্চেন, 3 মার্কসের দুটি কোশ্চেন থাকবে এখান থেকে এবং 5 মার্কসের যে কোশ্চেনটি সেটি থাকার সম্ভাবনা বেশি ইউনিট 4 থেকে। তাহলে টোটাল মার্কস কিন্তু দেখো, গ্রুপ 3 থেকে 12, 4 থেকে 13, টোটাল 25 মার্কস অফ ফিজিক্স। ফিজিক্সে টোটাল 25 মার্কস থাকবে। 1 মার্কসের তিনটে, 2 মার্কসের দুটো, 3 মার্কসের তিনটে, 4 মার্কসের একটি এবং 5 মার্কসের। এই হলো আমাদের ইউনিট বেসড মার্ক বেসড কোশ্চেন নাম্বার। স্প্লিটিংটাকে দেখেছি, এখন দেখব যে কোনো চয়েস থাকে কি। এখানে যদি আমরা দেখি যে কোশ্চেন পেপারে টোটাল 10টি কোশ্চেনের মধ্যে 11টি কোশ্চেন, তার থেকে 10টি করো, এমন কোনো অপশন থাকে না, অর্থাৎ ওভারঅল কোনো অপশন থাকে না। কিন্তু কোশ্চেনের মধ্যে ইন্টারনাল চয়েস থাকে। 2 মার্কসের কোশ্চেনে, 3 মার্কসের কোশ্চেনে এবং 5 মার্কস কোশ্চেনে অনেকটা ইন্টারনাল চয়েস থাকে। কিরকম? অনেকটা এমন যে 2 মার্কসের একটি কোশ্চেন দিল, অর ওই কোশ্চেনের মধ্যেই থাকবে, এটাকে আমরা বলি ইন্টারনাল চয়েস। 5 মার্কসের কোশ্চেনেও ইন্টারনাল চয়েস থাকবে, দুটোর মধ্যে একটি, কিন্তু কোশ্চেন নাম্বার আলাদা হবে না, একই কোশ্চেনের মধ্যে দুটো, এ অর বি, এমনটা। এদিকে আমরা বলছি ইন্টারনাল চয়েস। তাহলে ইন্টারনাল চয়েস থাকতেই পারে, আশা করছি। তাহলে পরবর্তী এপিসোডগুলোতে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব,
তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। আর যদি অন্য কিছু জানার থাকে তাহলে তোমরা এখানে ওদের নাম্বার দেওয়া আছে, জুভেনাইল গুরুকুলকে যে কোনো নাম্বারে ইমেল করতে পারো, হোয়াটসঅ্যাপ কল করতে পারো বা কমেন্টে জানাতে পারো। তাহলে ওরা আমাকে বললে আমি তোমাদেরকে সবকিছু জানিয়ে দেব, বুঝিয়ে দেব। আজকের এপিসোডে আর দীর্ঘায়িত না করে, যেহেতু আমাদের পরীক্ষাটা সামনে, সময় যেন নষ্ট না হয়, আমি আর সময় নেব না।